সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরের এই অবস্থা, কারণ রাত্রে কোনো কিছু গুছায় রাখিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমার ঘরের অবস্থা তো দেখতেই পারতেছেন কি অবস্থা, কারণ কালকে রাত্রে কোনো কিছু গুছায় রাখেনি। আর আমার ঘরের তো আরও বেশি নোংরা করে রাখছে। আমার ছোট ছোট বাচ্চা আছে যেহেতু, সেজন্য তো ঘরে এরকম থাকবেই। আর ঘুম থেকে উঠে ঘরের কোনো কাজ করতে পারিনি, কারণ কালকে সারা রাত্রে নুরানমনির বাবা পুকুরের পানি সেচছে আর পুকুরের মাছ ধরছে। সকালবেলায় পুকুরের মাছগুলি নিয়ে আসছে, ঘুম থেকে উঠেই এগুলি কাটতে ধুইতে হয়েছে। আর এখানে 3 রকমের মাছ কাটা আছে। উপরে হচ্ছে কই মাছ, নিচে হচ্ছে কাতলা মাছ, আর তারপরে হচ্ছে শিং মাছ। শিং মাছ আর কই মাছগুলি হচ্ছে একেবারে দেশি, মানে এগুলি কোনো চাষের না, কোনো কিছু না। আর কাতলা মাছটা এমনি এরকম এখানে ছাড়া হয়েছিল, সেই জন্য। আর আমি এগুলিকে কেটে কুটে ধুয়ে রাখছি, তবে এখন ফ্রিজ করে রাখবো। আর যেগুলি রান্না করব সেগুলি নিচে রেখে দেবো, আর বাকিগুলি ফ্রিজে রেখে দেবো। পরবর্তীতে যখন রান্না করার সময় আবার ধোবো। মাছ কাটা শেষ করে আমি গরু ঘরে চলে আসছি, কারণ গরু ঘরে এখন গরুর জন্য আলু নিতে হবে। এই আলুগুলোকে অনেক ভালো করে প্রসেস করে তারপরে আমরা গরুকে খাওয়াই। এই জন্য এই যে পচা জিনিসগুলি আমরা এখন ফেলে দিচ্ছি, আর এগুলি সুন্দর মতন একবারে পরিষ্কার করে ধোবো পরিষ্কার পানি দিয়ে। এজন্য আমি কলপাড়ের মানে আলুগুলি সব নিয়ে আসছি। এখন এগুলি আমি সুন্দর করে একদম ভালো করে ময়লা পরিষ্কার করে ধুইতেছি। আর গ্রামের মানুষদের কাজ তো একটু অন্যরকম থাকে, কারণ শহরে তো আর ওরকম কেউ মানে গরু পালে না বা হাঁস মুরগি পালে না। আমরা মোটামুটি গরু, হাঁস মুরগি সব কিছুই আলহামদুলিল্লাহ পালি। আর আমি মানে প্রথমত বলতে চাই, আমি শহরের মেয়ে, আমি শহরে জন্ম হয়েছে, আমার শহরে আমি বড় হয়েছি, আমার লেখাপড়া সব কিছু ওইখানেই, কিন্তু আমার বিয়ে হয়েছে গ্রামে। তবে একেবারে মানে আমার বিয়ের পরে আমার পরিবেশটা একেবারেই নতুন। আমি একবার টোটালি বিপরীত পরিবেশে এসে পড়ছি। তবে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির লোক, হাজব্যান্ড ভালো হওয়াতে আমি মানে সব কিছু ম্যানেজ করে চলতে পারি। তবে সংসার তো সবচেয়ে বড় সুখের জিনিস হলো যে যত কম্প্রোমাইজ করতে পারবেন আপনার সংসার তত বেশি ভালো। আর নুরহানমণি বাবা এদিকে আমার জন্য কুলফি আইসক্রিম নিয়ে আসছিল, আমি অবশ্য খাই নাই, ফ্রিজে রেখে দিছি। এখন তাড়াতাড়ি করে দুপুরে রান্নার প্রিপারেশন করতেছি, কারণ আজকে দুপুর হয়ে যাচ্ছে, অনেক সময় হয়ে যাচ্ছে, রান্নাটা এখনও বসাতে পারিনি। আর গ্রামের বাড়িতে লাকড়ি চুলা রান্নার একটা প্রিপারেশন অনেক বেশি, যেটা শহরে গ্যাসে এমনি ভাত বসাই দিলাম হয়ে গেল, কিন্তু গ্রামে আসলে প্রিপারেশন অনেকভাবে নিতে হয়, কারণ লাকড়ি খড়ি জোগাড় করার একটা ব্যাপার আছে। তারপরে মানে আমাদের আর কি আমার শ্বশুরবাড়িতে আমার রান্নাঘরটা আমার ঘরের একেবারে অপোজিট সাইডে, পুরোটা উঠান পার হয়ে আমার রান্নাঘরে যেতে হয়, সেজন্য আর কি। আর লাকড়ি খড়ি সব জোগাড় করা, চুলার ছাই তোলা, তারপরে হচ্ছে যা মানে পানি ভাত রান্না করার জন্য যে আমরা পানিটা ব্যবহার করি, সেটা আমরা অন্য একটা বাসা থেকে এনে তারপর রান্না করি, কারণ আমাদের টিউবওয়েলের পানিটা দিলে ভাতের পানিটা কালো হয়ে যায়। আর আজকে আমাদের রান্না হবে কই মাছ, দেশি কই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল, আর হচ্ছে টমেটো চাটনি। আর টমেটো চাটনিটা অনেক দিন পরে খাচ্ছি, তো আশা করছি অনেক বেশি ভালো লাগবে, কারণ আবার এক জিনিস অনেকবার খেলে তখন আবার বারবার ভালো লাগে না। আর টমেটো চাষ অনেকদিন পরে খাওয়ার কারণে আশা করছি এখন অনেক ভালো লাগবে। আর কাঁচামরিচটা আমরা অনেক ঝাল খাই, আমার শাশুড়ি ঝাল ছাড়া কোনো খাবার খেতে পারে না। আর আমার শাশুড়ি যেহেতু রোজা রাখছে, তা আমার শাশুড়ির কথা মাথায় বিবেচনা করে আমরা ঝালটা একটু বেশি দিই। আমার বাচ্চারা ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমি এই যে ডাঁটাগুলি সব কিছু একদম কেটে করে, ডাঁটাগুলি আমার শাশুড়ি কেটে রাখছিল, আমি শুধু পেঁয়াজ টেয়াজ কাটছি। আর এদিকে চুলার সাইডটাই উঠাই নিতেছি, কারণ চুলা যদি ভরা থাকে তাহলে পাতা দিয়ে রান্না করা যাবে না। আমি অনেকগুলি পাতা নিচে থেকে কুড়াই আনছি। আর এগুলি প্রিপারেশন সব নিতে নিতে আমার খুব ক্ষুধা পেয়ে গেছিলো, তাই আমি টোস্ট বিস্কিট দিয়ে পানি দিয়ে চিনির পানি দিয়ে ভিজায় খাচ্ছি। এটা আমার আবার একটা ফেভারিট খাবার। আমাদের দুপুর রান্না হয়ে গেছে, আমার শ্বশুরের জন্য খাবার এগুলি রেডি করছি। আর এটা হচ্ছে আমার সারাদিনের আর কি দৈনিক কাজ, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আশা করি দেখতে দেখতে আমার ভিডিওগুলি আপনাদের অনেক বেশি ভালো লেগে যাবে। আর ফাতেমা মনি এদিকে ঘুমাচ্ছে, ফাতেমা মনির বাবা খাবার খাচ্ছে। আর কি জানি হয়েছে বুঝতে পারতেছি না, আমাদের অনেকগুলি মুরগি ছিল, কিন্তু ডিম পাড়া শুরু হওয়ার সাথে সাথে মুরগিগুলি অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে মুরগিগুলো জবাই করে ফেলতে হচ্ছে, মুরগিগুলো জানি কেমন ঝিমাচ্ছে। আমার খুব বেশি কষ্ট লাগতেছে, কারণ অনেক মায়া করে মুরগিগুলি পালছি, কিন্তু কেন জানি না মানে আসলে মুরগিগুলি থাকতেছে না। ওষুধ টষুধ সবই খাওয়াচ্ছি, এখন এগুলি সব ফ্রিজ করে রেখে দেবো।